ওমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চার খলিফার মধ্যে একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার ভাইটা এসব কি বলতেছে দেখেন। এরকম মানুষ যদি বাংলাদেশের নেতা হয়, তেলবাজি করার, যে তেলবাজি কইরাই আমি একদম, আমার কোনো যোগ্যতার কোনো দরকার নাই, আমি তেলবাজি করতে পারলেই বাস সারছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এত পাগল হয় নাই যে তোমার এই তেলবাজিতে তোমারে শেখ হাসিনার মতো তোমারে কলা গাছ, ফুলা কলা গাছ বানাই দিব, তোমার মনে যা খুশি চায় তাই করতে পারবা, এটা মনে করার কোনো কারণ নাই। বিএনপিতে তেল মাইরা কোনো কাজ হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই যারা এরকম তেলবাজি করে এরা কিন্তু দলের নাম বিক্রি কইরা তাদের পেট তো ভরাই তারা দেশ থেকে কোটি কোটি ডলার প্রচার করে দেয় শুধু এরকম তেলবাজি করে। এটা আমরা বিগত 16-17 বছরে দেখেছি শেখ হাসিনার আমলে, যে যারা শেখ হাসিনার পা চাটছে, একদম পা চাটছে, পা সাইডটা সারা বাংলাদেশের থেকে লুণ্ঠন করে ঢাকা হয়ে গেছে। আর তৎকালীন নেতৃত্বে তো সেটাই চাইতেন যে যে আমার পা ছাড়বে তারই আমি সব দিয়ে দেব। সেটা তো আমার যাচ্ছে না, যাচ্ছে জনগণের, সেটা তো আমার দেখার বিষয় না। এই যদি হয় নীতি, তাহলে দেশ কোথায় যাবে আর জনগণ কোথায় যাবে? বিগত সরকারের আমলের মতো লক্ষ কোটি টাকা পাচার হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা অনুরোধ করব জনাব দেশনায়ক তারেক রহমান, তরুণের অহংকার তারেক রহমানের কাছে, যে এইরকম তেলবাজ লোকেরা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আশ্রয় প্রশ্রয়ে তারা যেন সম্পদ গড়ে তুলতে না পারে, অবৈধ আস্তানা গড়ে তুলতে না পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।